শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি আমার সন্ধেবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে হলো 27শে ডিসেম্বর আর আজকে হলো রিম্পার জন্মদিন। তো দেখো এই সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন আমি একটু পায়েস বসাবো, পায়েস করে নিই। আজকে সন্ধ্যেটা খুব সুন্দর, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। তো চলো এখন আমি পায়েসটা করে নিই। তো এখানে পায়েস করবো বলে দেখো চাল আর কিছুটা কাজু কিশমিশ তেজপাতা এলাচ সব কিছু রেডি করে নিয়েছি। এবার পায়েসটা বসিয়ে দেব। তো এখন পায়েস করব। আর কি বলো তো, 2 বছর ধরে আমি ওর জন্য পায়েস করতে পারি না, কারণ ও তো আমার কাছে থাকে না, ও তো দুর্গাপুরে থাকে। তার জন্য আমার 2 বছর ধরে ওর জন্মদিনে পায়েস করা হয় না। তো এই বছর যখন এসেছে তখন এখানেই জন্মদিনটা করছি, ভালোও লাগছে। তো চলো এখন পায়েসটা করে নিই। শীতের সন্ধে, সন্ধেবেলায় বলতো ঠান্ডা, এই ঠান্ডা দিনে টুকটুক করে চলে এলি না রিম্পা? ঠান্ডা দিনে এসেছি তোমার কাছে, দেখো। তোর নাম রিম্পা না রেখে কি রাখতে হতো? শীতকাতুরি। ঠান্ডাই তোর নাম রাখতে হতো ঠান্ডায়, যেহেতু তুই শীতকালে হয়েছিস তার জন্য তোর নাম। দুধটা এখন দুধটা ভালো করে গরম করে নেবে। তো দুধ এখন বসিয়ে দিলাম, দুধটা এখন গরম হতে থাক, ভালো হয়ে গরম হয়। তো এই দেখো ও চলে এসেছে মায়ের কাছে, আমি এখন পায়েস করছি তাই এখন আমার কাছে চলে এসেছে। তো দেখছে, তো এই যে হচ্ছে আমার মেয়ে, তোমরা তো সবাই জানো। তো আজকে ওর জন্মদিন, তোমরা সকলে আশীর্বাদ করো যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তো তোমরা আশীর্বাদ করো। আর এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে। পায়েসটা করে নিই আগে। দেখো দুধ তো বসিয়ে দিয়েছি, এবার একটু দুধ গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিই, এলাচ, চালটা আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি। আর সকাল থেকে ব্লগটা করব ভাবলাম, কিন্তু সকাল থেকে ব্লগটা করা হয়নি। তো সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করলাম। আর রিম্পা যখন হয়, ওরে বাপরে কি শীত! এখন তো শীত অনেক কম, বেশি শীত হয় না। আর তুই যখন হয়েছিলি তখন ওরে বাপরে কুয়াশা, জীবনে কোনোদিনও ভুলবো না, এত কুয়াশা। হ্যাঁ এখনো তো কই, এখন তো কুয়াশা দেখাই যায় না। দেখো জন্মদিনের জন্য ওর বাবা এই কুর্তিটা এনে দিয়েছে, রিম্পা তার জন্য এটা পরে নিয়েছে। খুব সুন্দর লাগছে তোকে দেখতে। ভালো, হ্যাঁ ভালো লাগছে দেখতে। বাবা সব সময় প্রত্যেক বছর নিয়ে আসে, ভালো লাগে। তো জন্মদিনের জন্য ভালোই হয়েছে, ভালো লাগছে কুর্তিটা, খুব সুন্দর লাগছে। দেখো পায়েসটা তো হয়ে গেছে, আমি শেষের দিকে একটু চিনিটা দিয়ে দিলাম। এখানে আমার পায়েসটা মোটামুটি হয়ে গেছে, এবার একটু কাজু কিশমিশ দিয়ে দেবো, তারপর নামিয়ে নেবো পায়েসটা। পায়েসটা তো হয়ে গেছে, পায়েসটা এখানে এখন একটু সরিয়ে ঘি, আর এখানে আমি এখন ঘিয়ের মধ্যে একটু কাজু আর কিশমিশ ভেজে নেব। একটু ঘি দিয়ে এখন একটু কাজু কিশমিশটা ভেজে নেব। আর পায়েসের মধ্যে একটু কাজু কিশমিশ না দিলে ভালো লাগে না, কিন্তু আমার ছেলেমেয়েরা কাজু কিশমিশ খুব একটা পছন্দ করে না, তাও আমি দিয়ে দিচ্ছি। আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার ছেলেমেয়েরা আবার এসব ঘি কাজু কিশমিশ ওদের আবার এসব চলবে না।
ভাই জন্মদিনে পায়েস করেছিলাম, আমি কাজু কিশমিশ কিচ্ছু দিইনি। ভাই তো খাই না। ও তো একটু খাবে না, তুইও তাই, তাও দিচ্ছি। দিলে পরে কি খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এখানে কাজু কিশমিশগুলো একদম সুন্দর লাল করে ভেজে নিয়েছি। পায়েসের মধ্যে কাজু কিশমিশ দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু ছেলে মেয়েগুলো খাবে না, কিন্তু আজকে তবু আমি দিলাম। শীতের দিনে একটু কাজু কিশমিশ না খেলে হয়? চলো পায়েস এবার কমপ্লিট, যাই মেয়েটার জন্য এবার কেক পায়েস এগুলো একটু রেডি করে দিই। আর আজকে একটু ঠান্ডাটাও অল্প অল্প আছে, তো আমি এখন টেবিলটা রেডি করে নিই। তো যে কেকটা যে জন্মদিনের জন্য নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু দেখিনি, চলো এখন দেখি। বা খুব সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। কেকটা দারুণ, কিন্তু খুব সুন্দর। পছন্দ হয়েছে তো? শুধু নামটা লেখা হয়নি, আসলে যে মনে হয় ঠিক নাম আছে। লিখতেও ছিল না। তো যাই হোক, ভালো লাগছে কেকটা। আর তোর মুখের মতন ছোট্ট হয়েছে, হ্যাঁ, বেশ মিল ভালো। আছে মুখের সাথে। বেশ ভালো লাগছে। চলো এবার এটা রেখে দিই, বেশ টাইম হয়ে গেছে, এবার সব রেডি করে দিই, তারপর তুমি কেক কাটি কাটি করবা আর ঠিক আমরা আছে। খাবো। একদম। তো এই দেখো আমার মেয়ে তো রেডি করে দিয়েছি সব, এখনও রেডি হয়ে গেছে। আর আমিও এখানে মোমবাতি সাজিয়ে দিয়েছি, কেক ওর জন্য পায়েস করেছি সেটাও সাজিয়ে দিলাম। এইবার কেক কাটবে। রিম্পাকে দেখতে কেমন লাগছে? খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, কেক কাটবা। তো দেখো এখানে ওদের এখন ছবি তোলা হচ্ছে, দেখো ছবি তুলে নিচ্ছে, আগে কয়েকটা ছবি তুলে নিই। এরকম করে ধরে তুলবো সেলফি। ছবি তোলা হলে বলবি, ওদের এখন ছবি তোলা হচ্ছে বলে আমি এখন দাঁড়িয়ে আছি। ভাই তুলেছিস? ভাই বাবা তুলেছে? ঠিক আছে, এখন ছবি অনেক কটা তোলা হচ্ছে, ছবি তুলে নিই, তারপর দেখো এখন ছবি তোলা হচ্ছে, ভাই বোনের এখন ছবি তোলা হচ্ছে। এখানে ভাই এসেও রেডি, ভাই রেডি হয়ে গেছে, তুলে দিচ্ছে। এখন ছবি তোলা হবে, তারপর কেক কাটা হবে। চলো ওদের এখন কত রকমের এখন ছবি হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ রিম্পা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ dear Rimpa. Happy birthday to you. খাও বাবু, আগে আমি তোমাকে খাই। আমি খাবো না, খাও, তো খেলে কিছু হয় না। ক্রিম আছে। আগে তোকে কেক কাটিয়ে দিলাম, এবার পায়েস খাওয়াবো, আশীর্বাদ করবো। এবার করা হবে। তো আগে তো কেক কেটে নিল রিম্পা, দেখো কেক আগে কেটে নিল, এবার পায়েস খাই, তো আগে পায়েসটা খাই। এখন ওর বাবা প্রথমে দেখো আশীর্বাদ করে নিচ্ছে। এখন বাবা মেয়েকে আশীর্বাদ করছে, এবার একটু পায়েস খাই দাও। শুভ জন্মদিন রিম্পু। কেন, আজকে তো সবই খেতে হয়, মানে জন্মদিন বলে ও তো এমনিতে কিছু খেতে চায় না, জন্মদিন বলে এখন ওকে সব একটু একটু করে খাইয়ে দাও। অত তাড়াতাড়ি করতে হবে না, বলতে হয় ধীরে ধীরে খেতে হয়। তুই ধীরে ধীরে এখন খা। একটা দুটোর পর তিনটে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি একটু রিম্পাকে আশীর্বাদ করে নিই। ওটাই মিলে গেছে। আমার চলে গেল।
হাসি হচ্ছে? ঠাকুর যেন সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। চলো এবার পায়েস খাও। অল্প করে নিই। কেন অল্প করে কেন, আজকে একটু বেশি বেশি খেতে হয়। এখন ধরে ধরে খাও, মানে বাটির পায়েস আজকে মায়ের হাতে সব খেয়ে নিতে হয়। হেভি হয়েছে পায়েসটা। তার জন্য তো ভালো করে করেছি যাতে তুই ভিডিও টক করে ভিডিও চক করে না, তোকে খেতে হবে। ভিডিও চক করে কি আছে? আজকে তুই দেখ, আমার বন্ধুদের জিজ্ঞাসা কর, জন্মদিনে মায়ের হাতে পায়েস খেতে হয়, সে যদি এক বাটি দেয় এক বাটি খেতে হবে। তুই ধীরে ধীরে খা, কিন্তু ঠিক বলেছিস। খেতে হবে। তাও তো আবার একবার দুবার নিতেই নাই, গুনে গুনে 5 বার নিতে হয় চামচে। কি যে বলছি না, সবাই খায়, মানে অনেকের মা তো বাটি ভরে একদম এক বাটি খাইয়ে দেয়, যে বাচ্চারা খেতে চায় না। যেমন তোদের মতন বাচ্চাদের সব খাওয়াতে হবে এখন। তো চলো, রিম্পাকে তো এইভাবে এখন পায়েস খাওয়াতে হবে, তখন দেখি মিষ্টি খাওয়াই। আস্তে আস্তে খাও, অত তাড়াহুড়ার দরকার নেই। পুরোটা এটা পুরোটা খেলে কি হবে? এই বাবুটা পুরোটা এই রিম্পা ভাবছে যে ভিডিও করছে বলে মামাকে সব খাইয়ে যায়, কিন্তু তুই না হলে তো পরে খাবি না। জানি তো ঠিক আছে, এটা খেয়ে না। ভিডিও টক করে আর খাওয়া এটা একটু দিচ্ছি, ব্যাস, আর দেবো না। আস্তে আস্তে খাও, তাড়াতাড়ি খেতেও পাচ্ছে না গো মেয়েটা আমার। হয়েছে, হা করে দেখা। ঢুকেছে। একটা পায়েস খতম করে ছবি দেবে। হ্যাঁ একটা ছবি তো ঠিক আছে। তো দেখো এখন ভাই খাইয়ে দিচ্ছে দিদিকে, ওদের এখন খাওয়া চলছে। আর আমি জন্মদিনে মোমবাতি নেভাই না, কারণ ওই মোমবাতি নেভানোটা আমার খুব একটা পছন্দের না। কারণ দেখো দেখো হ্যাঁ, দেখবো কি, দুই ভাই বোন এখন খা, ঠিকই করছে ভাই, খাই দিচ্ছে, খা। আচ্ছা, ও আস্তে আস্তে খাও, ও তো তাড়াতাড়ি খেতে পারে না। তার জন্য আমি প্রদীপ মোমবাতি জ্বালিয়ে রাখি। আমি কিন্তু কি বলবো, মোমবাতি নেভানোটা পছন্দই করি না জন্মদিনে, ওটা বিদেশি নিয়ম, ওদের চলছে। কিন্তু আমাদের, হ্যাঁ আমরা বন্দে মাতারাম নয়, কিন্তু আমাদের মনে হয় যে আমরা তো প্রদীপ জ্বালিয়ে দিই ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বা ভালোর জন্য, যাতে সব কিছু ভালো হয়, আলোয় আলোকিত হয়। তার জন্য আমি মোমবাতি নেভাতে দিই না। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে কেক কাটলো অথচ মোমবাতি নেভালো না, আমি মোমবাতি নেভাই না। তো মোমবাতি জ্বলছে, আর এখানে ওদের ভাই বোনের কেক খাওয়া চলছে, পায়েস খাওয়ানো চলছে। এটা এটা স্টাইল ওদের এখন কথা শোনো, আর ওদের দেখো। একদম। হ্যাঁ হ্যাঁ, এবার দিদি খাইয়ে দিচ্ছে এখন ভাইকে, ওদের এখনো খাওয়ানোর পর্ব শেষ হয়নি। তো চলো এখন দুজন দুজনকে এখন খাওয়া, দেখতেই পাচ্ছ দু ভাই বোনের এখন সবসময় বদমাশি না। ভালো করে ওর কই এটা আর দুজন এখন ওখানে বসে পড়, কেক কাট আর খেয়ে নে। ভাই যে বলছো কেক কাটা হ্যাঁ, তুই কাট আর খা, খেয়ে খেয়ে নে খেয়ে নে। কেন তুই খাবি না? দুই ভাই বোনে খা। বদমাস, দিদি খায় না তো, তুই তো খাইয়ে দিলি না দিদিকে। বেশ, ভাই আমার কেক কাটা ভিডিও করছে তখন ওদেরকে কেকগুলো একটু করে কেটে দিয়ে দিই, খেয়ে নাও। রিম্পা তোকে এখানে দিব, ওকে অল্প করে দাও, বেশি
এই প্লেটের মধ্যেই দিয়ে দিলাম। হুম। মিষ্টি না আছে ও তাই খায়। ভাইকে তো অমনি করে দিলাম, ওকে নিবে। তো এখানে তো জন্মদিন, ওদিকে একটু করে পায়েস আর কেক খেতে দিয়ে দিলাম। তো এখন ওরা খেয়ে নিই। আর এখন রাত হয়ে গেছে, রাত্রে রান্নার ব্যবস্থা করতে হবে। তো ওদের তো খেতে দিয়ে দিলাম, এইবার রান্নার জন্য রান্নার ব্যবস্থা করতে হবে। তো এখন আমি রান্না করব না, তোমাদের দাদা করবে রান্না। তো এখন রান্নাটা করে নিই। আর এখানে রাত্রের জন্য বানানো হবে বিরিয়ানি। তো তোমাদের দাদা এখন বিরিয়ানি বসিয়ে দিল। এদিকে বসিয়েছি। ও বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো কথা বলবা না? বলো তো, এটা বানানো হতে থাক। তো এখনও দেখো পেঁয়াজ ভাজা করছে। তো আমার তো পায়েস করা হয়ে গেছে, তার জন্য আমি আজকে আর রাত্রে রান্নাটা করছি না। আর রাত্রে তোমাদের দাদাই রান্না করছি, কারণ তোমাদের দাদা চিকেন বিরিয়ানি রান্না করতে খুব ভালো পারে, তার জন্য চিকেন বিরিয়ানিটা করুক। তো আজকের আমাদের রাতের ডিনারের এটাই হবে। তো আর এখন এইদিকে আমরা গল্প করি, আর ওইদিকে রিম্পা এখন ওর ছবি আর এই যে এখনো বসে বসে ছবি সিলেক্ট করছে। তোমার ফোন থেকে আমার ছবি আছে? হ্যাঁ, আমার ফোনে আছে ছবি, সেগুলো আমি ঠিক আছে দিয়ে দিব। জন্মদিনে কিন্তু রিম্পা কেক কাটিং করা হয়ে গেছে। এবার সোয়েটার পরো, না তো কিন্তু ঠান্ডা লেগে যাবে। একেতে পৌষ মাসে জন্ম, তারপরে সোয়েটার পরতে হবে। হ্যাঁ, সোয়েটার না পরলে হবে না। কেক কাটার জন্য ঠিকই ছিল, ছবি তোলার জন্য সোয়েটারটা পরনি, এবার সোয়েটার পরে নাও, না তো ঠান্ডা লেগে যাবে। তো তোমাদের দাদা তো এখানে চিকেন কষানো হয়ে গেছে, এখানে চিকেনটা কষিয়ে নিয়েছে। আর এখানে বিরিয়ানির জন্য এই যে ভাতটা করে নিচ্ছে। কালারটা সুন্দর হয়েছে কিন্তু। থ্যাংক ইউ। কালার সুন্দর হয়েছে বলেছি, এখনো কিন্তু খেয়ে দেখিনি, তুমি তার আগে থ্যাংক ইউ বলে দিলা। তো আমাদের রাত্রের দেখো ডিনার তৈরি হয়ে গেছে। এই চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন কষা। ওখানে কাজু কিশমিশ ছিল, তুমি দেখতে পাবো না নাকি? আমার খায় না বলো বাবা, কাজু কিশমিশ দিলে ভালো লাগে না খেতে। ভালো লাগে না খেতে? না, খাস না বলেই তো দেয়নি, তাও তো আমি পায়েসে দিয়ে দিয়েছিলাম। কি কাজু কিশমিশ। আলু দিয়ে দিই। হুম। তোমার প্লেট আনলাম না রে। হ্যাঁ, তোমার প্লেট। সেটাই তো দেখছি, কি অপমান। আমার জন্মদিনের জন্য বাবা নিজের হাতে বিরিয়ানি করেছে, চিকেন বিরিয়ানি। চিকেন কষাটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো চিকেন কষাটাও খুব সুন্দর হয়েছে, কালারটা দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা রাতের ডিনার এখন করে নিচ্ছি। তো আমরা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে।
তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, তার সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, বাই বাই, শুভরাত্রি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।